হচ্ছে ব্যবসায় অর্থায়নের গুরুত্ব। এই যে ব্যবসার ক্ষেত্রে অর্থায়নের গুরুত্বটা কি সেই বিষয়ে লিখছে এখানে। ব্যবসার ক্ষেত্রে অর্থায়নের গুরুত্ব কি? ব্যবসার মূলধন সংকট। বিভিন্ন ক্ষেত্রে মানে বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবসার ক্ষেত্রে অর্থায়নের গুরুত্ব রয়েছে। তোমরা এক একটা প্রেক্ষাপট এখানে দেখতে পারো। যেমন প্রথম একটা বিষয়বস্তু হচ্ছে আহ দেখো এখান থেকে যদি পড়াই, বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থায়ন সম্পর্কিত ধারণা বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বলে আর্থিক সংকট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নৈত্য নৈমিত্তিক ঘটনা। এই সংকটের জন্য ব্যবসা প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনা করা একটি দুরূহ কাজ। উদাহরণ হিসেবে বলা যায়, একটি প্রতিষ্ঠানের কাঁচামাল কেনা প্রয়োজন, কিন্তু অর্থ সংকটের জন্য প্রতিষ্ঠানটি যদি যথাসময়ে উপযুক্ত পরিমাণে কাঁচামাল কিনতে আহ, অপরাগ অপারগ হয়, তাহলে প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। অর্থায়নের সংক্রান্ত ধারণা তাকে পরিকল্পনা মাফিক যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণে অর্থ সংগ্রহ ও তার যথার্থ ব্যবহারে সহায়তা করে। এখন মূল কথা হচ্ছে, এই ব্যবসার ক্ষেত্রে এই অর্থায়নটা কেন গুরুত্বপূর্ণ। প্রথম যে পয়েন্টটা দিচ্ছে, ব্যবসার মূলধন সংকট হতে পারে। এখন যদি তুমি যথাযথ অর্থায়নটা না করো, অর্থাৎ অর্থায়ন বিষয় কি, অর্থায়ন হচ্ছে কোন কোন খাত থেকে তুমি মূলধন সংগ্রহ করবা, কোন খাতে কখন কি ব্যয় করবা, এই বিষয়গুলোই তো অর্থায়ন, তাই না? এখন তুমি যদি মূলধন সংগ্রহ করার খাতই তোমার না থাকে, হ্যাঁ, তোমার হঠাৎ করে একটা বড় কিছু প্রয়োজন হইলো, বা প্রতিষ্ঠানের কাঁচামাল শেষ হয়ে গেছে, সেই কাঁচামাল তোমার সংগ্রহ করতে হবে, বা যে কোনো একটা পণ্য কিনতে হবে, সেই মুহূর্তে যদি তোমার কাছে যথার্থ মূলধন না থাকে, তখন কিন্তু বিষয়টা খুবই ঝামেলা হয়ে যায়। প্রতিষ্ঠান ওই পণ্য বিক্রি করতে পারবে না। যদি পণ্য নাই থাকে, তাহলে কি বিক্রি করবে? তো এই জন্য এই ব্যবসায় যে মূলধন সংকট না হয়, এই যে এই বিষয়গুলোর ধারণা দেয় কে? ধারণা পাই আমরা কই থেকে? এই অর্থায়ন থেকে, সঠিক অর্থায়নের জ্ঞান থেকে, ঠিক আছে? এই জন্য তোমার হচ্ছে এই অর্থায়নটা গুরুত্বপূর্ণ। পরেরটা হচ্ছে অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। উপরন্তু উন্নত বিশ্বের মতো আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সুসংগঠিত নয় বলে ঋণের জন্য আবেদন করলেও কাঙ্ক্ষিত সময়ের মধ্যে ঋণ পাওয়া যায় না। অনেক সময় ব্যাংক ঋণের বিপরীতে যে সম্পত্তি বন্ধক রাখতে হয় তা অপ্রতুল্য কারণে ব্যাংক ঋণ উপযুক্ত সময় ও যথার্থ পরিমাণে পাওয়া যায় না। ফলে ব্যবসায়ীদের এই অর্থ সংকট হতে উদ্ভূত সমস্যা মোকাবেলা করার জন্য খুবই পরিকল্পিতভাবে অর্থের সংস্থান করতে হয় এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের মাধ্যমে অর্থের লাভজনক ব্যবহার করা প্রয়োজন হয়। সঠিক আর্থিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা ব্যবসায়ীদের এই ধরনের সমস্যা পূর্বানুমানের করতে সাহায্য করে এবং যেসব প্রতিষ্ঠানে পদ্ধতিতে তা মোকাবেলা করা যায় তা ধারণা দেয়। তো এখানে বিষয়টা হচ্ছে, অনগ্রসর ব্যাংক ব্যবস্থা দ্বারা তো কি বোঝাচ্ছে, আমাদের দেশ অন্যান্য দেশের মতো চাইলে কিন্তু ঋণ পাওয়া যায় না। তো তোমার অর্থায়ন বা অর্থায়নের ধারণাটা এরকম থাকা উচিত যে তুমি অন্যান্য ক্ষেত্রে বা অন্যান্য বিষয়গুলা বা পরিকল্পনা মাফিক থাকবে, যে তোমার অর্থের উৎসগুলা শুধুমাত্র ব্যাংকেই হবে এরকম না, অন্যান্য উৎস থেকেও তোমাকে অর্থ সংগ্রহ করতে হবে। কারণ সবসময় চাইলে কিন্তু ব্যাংক থেকে অর্থ পাওয়া যাবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। যারা স্বল্প শিক্ষিত তাদের জন্য কিন্তু এই তোমার হচ্ছে এই ব্যবসার অর্থায়নটা খুবই ভালো মানে ভালো আইডিয়া দিয়ে থাকে, ঠিক আছে? তারপরে হচ্ছে উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়। এই যে অর্থায়নের যদি ভালো ধারণা থাকে, তাহলে কি হবে, তাহলে প্রতিষ্ঠানগুলো সঠিক সময় তাদের মুনাফাগুলো পেয়ে থাকবে, ঠিক আছে? এবং সরি অর্থায়নের ভালো যদি ধারণা থাকে, তাহলে কি হবে, তারা তোমার হচ্ছে ব্যবসার মুনাফা বাড়বে, ফলে উৎপাদনমুখী বিনিয়োগ ইনভেস্ট বাড়বে দেশের, এবং সর্বোপরি দেশের জাতীয় আয় যেটা, সেটা কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে? আশা করি এই বিষয়টা